আমি শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আপনার দিকে তাকালে এবং বিএনপির দিকে তাকালে খুব করুণা হয়, কারণ এই বিএনপি জিয়াউর রহমানের বিএনপি নয়, এই বিএনপি বেগম খালেদা জিয়ার বিএনপি নয়। আজকে জামাত ইসলামী, লেবার পার্টি আমরা হচ্ছি আপনার প্রধান শত্রু। আপনাদের নেতা কর্মীদের মুখের কথাই মনে হচ্ছে দীর্ঘ 27 বছর জামাত ইসলামী বিএনপির সাথে একত্রে আন্দোলন সংগ্রাম সরকার গঠন করেছে। আমরা 20 বছর একত্রে কাজ করেছি। বেগম খালেদা জিয়ার সাথে 16 বছর কাজ করেছি। তারেক রহমানের সাথে 6 বছর এই মিডিয়ার কৌশলে ভিডিও কলের মধ্যে তার বক্তব্য বিবৃতি দেখেছি, কিন্তু সামনে দেখি নাই। তিনি বাংলাদেশে আসার পরে তার যে অবস্থা, এতে আমরা তাকে সেই অরিজিনাল তারেক রহমানকে খুঁজে পাই না। আমরা দেখেছিলাম বেগম খালেদা জিয়া যখন মৃত্যু শয্যায়, তখন তারেক রহমান বলেছিলেন আমার দেশে আসতে বাধা আছে, আমার দেশে আসতে বাধা আছে, আমি চাইলেই আসতে পারবো না। কিন্তু দেখলাম 3 দিনের মধ্যে বাধা দূর হয়ে গেল। তার মানে এই বিএনপি ভারতের সাথে আতাত করেছে, ভারতের সাথে আতাত করে এই ক্ষমতা নিশ্চিত করেছে। বন্ধুরা, আমরা বলতে চাই আমাদের বিজয় তোমরা ছিনিয়ে নিয়েছো। 11 দলীয় জোটের ঐক্যের বিজয়কে তোমরা চুরি করেছো। সংগ্রামী বন্ধুরা আমার, এখানে উপস্থিত আছেন মাওলানা মামুনুল হক সাহেব, উপস্থিত আছেন। তাকে এই সরকারের নির্বাচন কমিশন পরিকল্পিতভাবে ভারতের ইশারায় তাকে হারিয়ে দেওয়া হয়েছে। বন্ধুরা আমার, আপনারা জানেন এই কক্সবাজারে আমাদের 11 দলীয় জোটের সমন্বয়কারী ডাক্তার হামিদুর রহমান আজাদ, তাকে পরিকল্পিতভাবে হারিয়ে দেওয়া হয়েছে। জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে হারিয়ে দেওয়া হয়েছে। এভাবে ইঞ্জিনিয়ারিং করে তারা ক্ষমতায় এসে আজকে তাদের কথা মনে হচ্ছে কি যেন হনুরে। আপনারা কিছুই হয়ে যান নাই। আওয়ামী লীগের মতো শক্তিশালী সরকার আপনারা না। দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি। 18 দলীয় জোট, 19 দলীয় জোট, 20 দলীয় জোট, 46 দলীয় জোট, 64 দলীয় জোট মিলেও আপনারা আওয়ামী লীগের কিছু করতে পারেন নাই। আপনাদের মনে আছে এই ছাত্ররা যখন রাস্তায় নেমেছে, বৈষম্য বিরোধী যখন আন্দোলন শুরু হয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিল আমাদের সাথে এই আন্দোলনের কোনো সম্পর্ক নাই। আজকে বলতেছে তারাই নাকি জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড। কোথায় মাস্টারমাইন্ড ছিলেন আপনারা? আজকে ক্ষমতায় আসার 3 মাসের মধ্যে সারা বাংলাদেশে তাদের পতনের ঘন্টা বেজে গেছে। বন্ধুরা, এই সরকার পরমভাবে ব্যর্থ হয়েছে। আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান নাকি সালাউদ্দিন আহমেদ আমরা খুঁজে পাই না। আজকে সালাউদ্দিন আহমেদ আপনার সাথে দীর্ঘ 1.5 বছর ঐক্যমত্য কমিশনে কাজ করেছি। 5 তারিখের পরে সারা বাংলাদেশে দখল বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং মানুষের আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি ঘর দখল থেকে শুরু করে মামলাবাজি করে তোমরা আজকে সারা বাংলাদেশের দখলের অভয়ারণ্য করেছো। আজকে আওয়ামী লীগ যদি ফিরে আসে, সবচাইতে ক্ষতিগ্রস্ত হবে কারা? বিএনপি। কারণ তাদের বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য যা আছে সব দখল দিয়ে আছে এই বিএনপির নেতা কর্মীরা। যার কারণে বলতে চাই, এই সরকার ক্ষমতায় আসার সাথে সাথে আমরা দেখেছি চাবি দিয়ে অফিস খুলে দিয়েছে বিএনপি আওয়ামী লীগের। আজকে তারা বাংলাদেশে আওয়ামী লীগের বি টিম হিসাবে তারা ক্ষমতায় এসেছে। আমরা কোন বি টিমকে ক্ষমতায় দেখতে চাই না। আমরা আমাদের দাবি একটা,
আমাদের গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি নাকি অক্ষরে অক্ষরে পালন করবেন। আমরা তো বলছি যে অক্ষরে অক্ষরে পালন করার দরকার নাই, শুধুমাত্র ব্যালটের ভিতরে যা লেখা আছে শুধুমাত্র এটাকে বাস্তবায়ন করো, তাহলেই আমাদের দাবি আদায় হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ।